ডাক্তার সাবরিনা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একটা প্রোগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সেখানে পুষ্পস্তবক অর্পণে দেখতে পেয়েছেন আপনার ডাক্তার সাবরিনা গিয়েছে। এই ডাক্তার সাবরিনা কে আপনার জানেন? তাই কোত্থেকে আসলো, তার আলোচনা কিভাবে শুরু হলো? এই ডাক্তার সাবরিনাকে নিয়ে আপনার আওয়ামী লীগের সময় আপনার জানেন, আওয়ামী লীগের 16-17 বছরে বিশেষ করে আপনার কোভিড-19 আপনার করোনার ঘটনাকে কেন্দ্র করে করোনার সার্টিফিকেট, জাল সার্টিফিকেট, বিভিন্ন দুর্নীতির কারণে সায়েদ সাবরিনা, আগে সায়েদ তারপরে সাবরিনা, এইভাবে আপনার বিভিন্ন শিরোনামে বিভিন্ন জাতীয় পত্রিকায় বিভিন্ন আপনার ইলেকট্রনিক্স মিডিয়ায় তার বিরুদ্ধে বিভিন্ন নিউজ, দুর্নীতির নিউজ আপনারা দেখেছেন। এইসব দুর্নীতি থেকে, এইসব নিউজ থেকে তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে, দীর্ঘদিন তিনি কারাবরণও করেছেন। তো এই লোকটাকে আপনার এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপনার যেগুলো অননুমোদিত, কোনো অনুমোদিত নাই, আপনার বিভিন্ন সহযোগী সংগঠন, আমরা গত 6-7 মাস আগে দেখলাম এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা সাংস্কৃতিক সংগঠন নামের একটা সংগঠনের ব্যানারে সেখানে সে এসে এখানে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। সেদিন থেকে আমার আমি ওই ছবিটাও নিয়েছি, তার ওই ভিডিওটাও নিয়েছি। তখন আমার কাছে খটকা লাগলো যে আপনার ডাক্তার সাবরিনা এখানে কেন? এই ডাক্তার সাবরিনা তো আওয়ামী লীগ করতো। এই ডাক্তার সাবরিনা আপনার আওয়ামী লীগের সময় বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে আপনার কলঙ্কিত হয়েছে, দুর্নীতিবাজি করে আপনার গ্রেপ্তার হয়ে আপনার এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে আপনার কলঙ্কিত করেছেন। তাহলে সেই সাবরিনা এখন 5 আগস্টের আগে আসিল একটা দলের পক্ষে সুযোগ সুবিধা নিয়েছেন, দল থেকে, আওয়ামী লীগ থেকে। আপনার এখন 5 আগস্টের পরে বিএনপির এই জাতীয় যেগুলা অননুমোদিত, কোনো অনুমতি নাই, অনুমোদন নাই, সেই সব সংগঠনে এসে ব্যানারে কথা বলতেছেন, বক্তব্য দিচ্ছেন। এইটা কে বা কারা এসব সুযোগ সুবিধা দেয়? এখানে আপনারা জানেন এই সাবরিনার বিরুদ্ধে আমি ওই যে আমাদের সাংবাদিক নির্বাহী কমিটির সদস্য আপনার সাংবাদিক নেতা দরবেশ নিজাম ভাইয়ের যে একটা ইফতার মাহফিল গিয়েছিল, সেই ইফতার মাহফিলও আমি তার দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলেছি। তার দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন যে নিউজ করেছে সেই নিউজ কাটিংগুলো আমার কাছে আছে। ওই বক্তব্য দেওয়ার কারণে আমাকে তার পক্ষ থেকে কায়েস নামের যুগান্তরে চাকরি করে সে আমাকে ফোন দিয়ে বলল যে আপনি কেন সাবরিনার বিপক্ষে কথা বলছেন? সাবরিনা আপনার কি করেছে? আমি সাবরিনা তো আমার কি করছে সেটা না, তিনি আওয়ামী লীগের সময় এইসব কারণে, এইসব দুর্নীতি, এই যে কোভিডকে ব্যবসা করে আপনার কোভিডের যে করোনার টিকা এবং করোনার জাল সার্টিফিকেট নিয়ে ব্যবসা করার কারণে তাকে জেল খাটতে হচ্ছে। সে এই কথাগুলো আমি তার বিরুদ্ধে বলেছি, এখানে তো অন্য কোনো কথা না। সে কিভাবে আজকে এই বিএনপির এই যে জিয়াউর রহমানের ছবি, আপনার খালেদা জিয়ার ছবি আলা ব্যানারে কিভাবে কি করে আসে, কার আপনার নেতৃত্বে আসে, সেটা আমি জানতে চাই, এই বক্তব্য দিয়েছি। কিন্তু আজকে আমি জানতে চাচ্ছি আবারও, এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আপনার যে গেল তিনি, আজকে তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এই আলোচনা সমালোচনা কিভাবে বন্ধ করবেন? বিএনপির পক্ষে, বিএনপির মতবাদের পক্ষে, বিএনপির যারা নির্বাহী কমিটির সদস্য, যারা সাবেক সংসদ সদস্য ছিলেন আজীবন কথা বলছেন বিএনপির পক্ষে, তাদেরকে বিএনপি একটু হলে তাদেরকে কি শোকজ করে, শোকজ নোটিশ করে, বহিষ্কার করে। কিন্তু সাবরিনা এই যে একটা দীর্ঘদিন আপনার দুর্নীতির কারণে জেল খেটে 5 আগস্টের পরে আবার বিএনপির এইসব প্রোগ্রামে কি করে আসে, আবার জিয়াউর রহমানের মাজারে গিয়ে আজকে সে ভাইরাল হচ্ছে। এগুলো তো বিএনপিকে আপনার আরো কলঙ্কিত করবে আমি মনে করি। এগুলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেখার দরকার। এখন বিএনপি দেখা যাচ্ছে আমরা যখন কথা বলি বলবো যে বিএনপি এইসব ছোটখাটো বিষয় দেখবে না, এটা কি দেখার বিষয় না? অবশ্যই দেখার বিষয়। আমি 17 বছর 16 বছর আমি আওয়ামী লীগ যে দুর্নীতি বা সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করছি, এখন আবার আওয়ামী লীগ চলে যাওয়ার পর আবার লাভ মারিয়ে এসে বিএনপিতে আইয়া বিএনপির সুযোগ সুবিধা গ্রহণ করবো, বিএনপির ব্যানার গ্রহণ করবো, বিএনপির ব্যানারে যাই কথা বলবো। তো এটা তো আমি আগে কলঙ্ক করেছিলাম আওয়ামী লীগকে, এখন কলঙ্ক করবো আমি বিএনপিকে। জিনিসটা এরকম হচ্ছে। এখন সাবরিনা আগে কলঙ্ক করেছে আওয়ামী লীগকে, নিজে কলঙ্কিত হচ্ছে, একটা দলকে কলঙ্কিত করছে এবং স্বাস্থ্য বিভাগকে কলঙ্কিত করেছে।
এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আপনার ফুল দিতে গিয়ে কথা বলে এখন তো আরো বড় কলঙ্কিত হচ্ছে। এইটা ঠেকাবে কি? এটা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ড থেকে দেখার দরকার আছে, দেখার বিষয় আছে। আপনারা জানেন যে আরো এখানে ডাক্তার সাবরিনাকে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের শোকজ করেছে। এই শোকজ আমি মনে করি যে যথার্থ, এবং শুধু শোকজ না, ডাক্তার সাবরিনাদের মতো লোক যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এইসব প্রোগ্রামে কোনোভাবে অংশগ্রহণ না করতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে। দেখেন, আইনশৃঙ্খলা ভঙ্গ অভিযোগে এনে ডাক্তার সাবরিনা হোসেনকে কারণ দর্শানোর নোটিশ শোকজ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম। অস্তিত্ব নেই সংগঠনটির এমন একটি কমিটির নাম উল্লেখ করে ব্যানার নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করায় তাকে এই শোকজ দেওয়া হয়। আমার কথা হচ্ছে যে এই জাতীয় লোক আসবেও কেন, আবার ভাইরাল হবে আপনার ফুল দিতে গিয়ে, বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে আপনার আবার বিএনপির বিপক্ষে। তো আজকে বিভিন্ন এই সংগঠনের কারণে বিভিন্ন লোক আজকে কথা বলতেছে ডাক্তার সাবরিনা এখানে কেন, কিভাবে ডাক্তার সাবরিনা আজকে জিয়ার মাজারে গেল, এটা প্রশ্ন আসতো না যদি তাকে যদি ওই সংগঠন যদি আপনার সমর্থন না দিত, তাকে যদি আপনার সাপোর্ট না দিত। আমি চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ড থেকে এইভাবে এইসব জাতীয় লোকগুলা, আরেকদিন ডাক্তার সাবরিনা আজকে সুযোগ গ্রহণ করছে, আরেকদিন আপনার চলে আসবে আওয়ামী লীগের যে আরো বড় বড় যে আপনার বিভিন্ন হোটেল মোটেলে যে আওয়ামী লীগের নেত্রীরা ছিল পাপিয়া, তারাও আপনার দেখা যাচ্ছে যে আপনার চলে আসার সুযোগ পেতে পারে। এই জন্য এদের কাছ থেকে দূরে থাকতে হবে, দলকে দূরে রাখতে হবে। এদেরকে দলের আশপাশে, দলের অছোয়া থেকে যাতে এরা যাতে না আসতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে। ধন্যবাদ আপনাকে।